মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জেরুজালেমের উত্থান হবে এবং মদিনার পতন হবে তখনই আসবে মালহামা। ইহা হবে এমন মালহামা যাতে শতকরা ৯৯ জনই মৃত্যুবরণ করবে। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে যাদেরকে কোনো শক্তি থামাতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেমে তাদের পতাকা উত্তোলন করবে। তোমরা যখন খোরাসানের দিক থেকে কালো পতাকা উঠতে দেখবে তখন তাদের কাছে যাও, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। প্রিয় ভাই বোনেরা, আজ যে সময় আপনি ভিডিওটি দেখছেন সেই সময় পুরো বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ইরানে চলছে ভয়াবহ আক্রমণ, আর ইরান সাহসিকতার সাথে একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইরানের খোরাসান থেকেই বের হবে সেই কালো পতাকাবাহী দল, যাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তবে কি সেই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সময় এসে গেছে? তবে কি সেই কালো পতাকাবাহী দল তাদের আত্মপ্রকাশের প্রস্তুতি গ্রহণ করছে? তবে কি সেই মালহামা কড়া নাড়ছে প্রতিটি মুমিন মুসলমানের দুয়ারে? আজ সারা বিশ্বের মুসলমানরা শুধু একজন মানুষের দিকেই তাকিয়ে আছে, মাহদী। সবাই এই অপেক্ষায় আছে যে কখন ইমাম মাহদী আসবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন, যাতে মুসলমানরা পুরো বিশ্বে শাসন করতে পারে। কিন্তু সবাই জানতে চায় যে ইমাম মাহদী কখন আসবেন। ইমাম মাহদীর আগমন কি শুধুমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থেই লেখা আছে, নাকি বিশ্বের বিভিন্ন ধর্মের দেশগুলোতেও ইমাম মাহদীর আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে? এবং সবচেয়ে বড় কথা, ইমাম মাহদী কিভাবে আজকের এই দুনিয়ায় এসে বিশ্বের সুপার পাওয়ারদের মোকাবিলা করবেন? মাহদী শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি মানুষকে জুলুম থেকে বের করে বিজয় এনে দেবেন। এই ধারণাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে থেকেই পৃথিবীতে বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে হযরত নূহ আলাইহিস সালামের সময়, যখন মানুষ সীমাহীন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, মূর্তি পূজা, দুর্নীতি, জুলুম, অবিচার মানুষের মধ্যে ভরে গিয়েছিল, কিন্তু সেই সময়েও কিছু ভালো মানুষ জীবিত ছিল। তারা আল্লাহর কাছে দোয়া করত যে, হে আল্লাহ, তুমি এমন একজন মানুষকে পাঠাও যিনি মানবতাকে নতুন মোড় দেবেন। তখন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি এই মানুষদের 950 বছর ধরে সতর্ক করেছিলেন, কিন্তু মানবতা অধঃপতনগ্রস্ত হয়ে পড়েছিল। কিছু নেককার মানুষ ছাড়া তারা হযরত নূহ আলাইহিস সালামের কথা মানেননি। তখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে একটি কিস্তি বানানোর নির্দেশ দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি প্রস্তুত করলেন এবং প্রতিটি প্রজাতির প্রাণীকে নিজের সাথে নিয়ে নিলেন। এরপর একটি বড় বন্যা আসলো, যা এই মানুষদের ধ্বংস করে দিল। এবং এরপর হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে এক নতুন সূচনা করলেন। হযরত নূহ আলাইহিস সালামের কয়েক শতাব্দী পর আবারও মানবতা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ল। সেই সময়ের গ্রন্থগুলোতে লেখা ছিল যে এমন একজন মানুষ আসতে চলেছিলেন যিনি আল্লাহর বন্ধু হবেন, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে তাওহীদের ঘোষণা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক শতাব্দী পর বনি ইসরাইল মিশরে বিপুল সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলো এবং উন্নতি করতে লাগলো। কিন্তু সেই সময় মিশরে ফেরআউনের শাসন ছিল। ফেরআউন বনি ইসরাইলদের থেকে বিপদ অনুভব করল এবং তাদের নিজের গোলাম বানিয়ে নিল ও তাদের উপর অনেক জুলুম করল। কয়েক বছর ধরে বনি ইসরাইলদের উপর জুলুম হতে থাকলো এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে, তুমি এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই গোলামি থেকে আজাদ করবেন। তখন আল্লাহ তাদের কাছে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন। যখন মূসা আলাইহিস সালাম ফিরআউনকে পরাজিত করে বনি ইসরাইলকে মুক্ত করলেন। হযরত মূসা আলাইহিস সালামের কয়েক শতাব্দী পর হযরত ঈসা আলাইহিস সালামের সময় আসলো। সেই সময় বনি ইসরাইলরা ফিলিস্তিনে রোমানদের অধীনে ছিল এবং দুর্নীতিগ্রস্ত ইহুদি পুরোহিতরা তাদের ইমাম ছিল। অনেকদিন ধরেই তাদের কাছে কোনো নবী আসেননি। বনি ইসরাইলরা একজন মাসিহের অপেক্ষায় ছিল এবং তাদের ধর্মগ্রন্থগুলোতেও তার আগমনের খবর লেখা ছিল, যা আজও বাইবেলে লেখা আছে। এবং তারপর সেই মাসিহ হযরত ঈসা আলাইহিস সালামের রূপে আসলেন, কিন্তু তারপরও বনি ইসরাইলরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তখন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের পর মন্দ কাজ সাধারণ হয়ে গিয়েছিল।
তখন ইহুদিদের বইগুলোতে একজন মহান নবীর আগমনের খবর লেখা ছিল এবং সেই সময়ে ইহুদিরাও সেই নবীর জন্য ঠিক একইভাবে অপেক্ষা করত, যেভাবে আজ মুসলমানরা ইমাম মাহদির জন্য অপেক্ষা করে। এমনকি আজও বাইবেলে সেই ভবিষ্যৎবাণীগুলো লেখা আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের ঘোষণা দিলেন। তো এই মাসিহের ধারণাটি বনি ইসরায়েলদের মধ্যে অনেক আগে থেকেই বিদ্যমান ছিল। এই কারণেই ইসলামের একজন শ্রেষ্ঠ পণ্ডিত ও কবি আল্লামা ইকবালও ইমাম মাহদির এই ধারণাকে মানতেন না। তার বক্তব্য ছিল যে এই ধারণাটি মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছে। আব্বাসি খেলাফতের সময় যখন মুসলমানদের উপর অনেক জুলুম হচ্ছিল, তখন মুসলমানদের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়তে লাগলো যে খুব শীঘ্রই একজন মাসিহ আসবেন যিনি সব কিছু ঠিকঠাক করে দেবেন। আল্লামা ইকবালের মূল বক্তব্য ছিল যে মুসলমানদের কোনো মাসিহের অপেক্ষায় জুলুম সহ্য করে যাওয়াটা খুবই বিপজ্জনক। শুধু আল্লামা ইকবালই নন, ইবনে খালদুন, যিনি একজন বিখ্যাত পণ্ডিত ও দার্শনিক ছিলেন, তিনিও ইমাম মাহদি সম্পর্কে হাদিসের সনদ নিয়ে একমত ছিলেন না। কিন্তু যদি দেখা যায় তাহলে ইমাম মাহদি সম্পর্কিত হাদিসগুলো প্রায় প্রতিটি বড় হাদিস গ্রন্থেই বিদ্যমান। বুখারী ও মুসলিম ছাড়া সুন্নি ও শিয়া উভয় গ্রন্থেই অনেক হাদিস বিদ্যমান, তাও একদম সঠিক সনদ সহকারে। শুধু ইসলামই নয়, বরং বিশ্বের প্রতিটি বড় ধর্মের গ্রন্থগুলোতে একজন ত্রাণকর্তার আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে। যেমন মেসোপটেমিয়ায় একজন রাখালের উল্লেখ আছে যিনি মাসিহ হবেন, এবং মিশরে ওসিরিস নামের একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি পৃথিবীকে পুনরায় জীবিত করবেন। একইভাবে জোরোজাস্ট্রিয়ান ধর্মে জরথ্রুস্টা নামে একজন ব্যক্তির উল্লেখ আছে যিনি শেষ সময়ে জন্মগ্রহণ করবেন এবং একটি বড় যুদ্ধ করবেন। একইভাবে হিন্দুরা কলকি অবতারকে বিশ্বাস করে যিনি কলিযুগের সময় আসবেন। তিনি সাদা ঘোড়ায় চড়ে আসবেন এবং তার হাতে তরবারি থাকবে। বৌদ্ধ ধর্মেও মৈত্রেয় নামে একজন ব্যক্তির কথা উল্লেখ আছে যিনি তখন আসবেন যখন মানুষ ধর্ম থেকে বিচ্যুত হবে। তিনি সত্য প্রচার করবেন এবং বিশ্বকে সঠিক পথ দেখাবেন। একইভাবে ইহুদিরাও তাদের মসিহকে বিশ্বাস করে যিনি ভবিষ্যতে আসবেন, কিন্তু তাদের এই মসিহ হবে দাজ্জাল, যিনি তাদের নেতৃত্ব দেবেন এবং তৃতীয় উপাসনালয় নির্মাণ করবেন। অন্যদিকে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণকে বিশ্বাস করে, যাকে মুসলমানরাও মানে। তো এই মসিহের ধারণা প্রতিটি ধর্মেই বিদ্যমান এবং ইসলামেও ইমাম মাহদির ধারণা নিজে থেকে তৈরি করা হয়নি, বরং একটি সহিহ হাদিসে বিদ্যমান। এমনকি বর্তমান বিশ্বের পরাশক্তিগুলোও তার আগমন সম্পর্কে অবগত। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো ইমাম মাহদি কিভাবে এই বিশ্বের শক্তিশালী দেশগুলোকে চ্যালেঞ্জ করবেন, যাদের কাছে আছে উন্নত অস্ত্র, যারা এই পুরো বিশ্বের অর্থনীতি পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তাদের কাছে আজকের প্রতিটি মুসলমানের তত্ত্ব আছে একজন মানুষ কিভাবে এদের সবাইকে পরাজিত করবেন। যখন ইমাম মাহদি এই পৃথিবীতে আসার আগে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। সারা বিশ্বে মুসলমানদের উপর ভয়ানক জুলুমের পর দাজ্জালি শাসন ব্যবস্থা চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বিশ্বের জাতিগুলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একে অপরকে আমন্ত্রণ জানাবে এবং তখন মুমিনরা খুব কম হবে এবং পৃথিবী জুলুমে ভরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, তিনি বলেছিলেন যে যখন আরবের একজন বাদশাহের মৃত্যু হবে, বাদশাহের মৃত্যুর পর পরবর্তী বাদশাহের জন্য সংঘাত হবে, তখনই একজন ব্যক্তি কাবার কাছে আসবেন যেখানে কিছু লোক তার বাইয়াত গ্রহণ করবে এবং এই লোকগুলো হবে 313 জন, যারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ করে আসবে। ঠিক একইভাবে ইসলামের প্রথম যুদ্ধ বদরেও মাত্র 313 জন মুসলমান ছিল, যার পর ইসলামের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। একইভাবে ইমাম মাহদির সাথেও 313 জন বিশেষ সাথী থাকবেন, যারা নেককার, বুদ্ধিমান, শক্তিশালী এবং পরহেজগার হবেন। এবং অনেক হাদিসে আসে যে তারা এমন মানুষ হবেন যাদেরকে দুনিয়াতে কেউ চিনবে না, কিন্তু আল্লাহর রহমত তাদের কাছে বড় মর্যাদা থাকবে এবং তাদের মধ্যে একজন মানুষের কাছে 40 জন মানুষের সমপরিমাণ জ্ঞান থাকবে। এবং এরা শুধু নেতা হবেন না, বরং ইসলামিক কমান্ডার, স্কলার এবং চিন্তাবিদ হবেন। যখন এই লোকগুলো ইমাম মাহদির হাতে বাইয়াত গ্রহণ করবে, তখন তারা ইমাম মাহদিকে একটি সেনাবাহিনী গঠন করতে সাহায্য করবে। যখন ইমাম মাহদির আগমন ঘটবে, তখন সেই মুসলমানরা যারা মজলুম জীবন কাটাচ্ছে তারা ইমাম মাহদিকে সমর্থন করতে যাবে, যেমন খোরাসান, ইয়ামেন, ইরান, আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া। কারণ আজ এই দেশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যার কারণ হলো বিশ্বের পরাশক্তিগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খোরাসান এঁটেছিল, যার মধ্যে আজকের আফগানিস্তান, ইরান, পাকিস্তান ও অন্যান্য দেশের কিছু অংশ আসে।
কিন্তু এই সমস্ত দেশের এই অংশগুলোর নাম খোরাসান নয়, শুধুমাত্র ইরান ছাড়া। ইরানে আজও খোরাসান নামে একটি প্রদেশ রয়েছে। যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে খোরাসান থেকে কালো পতাকা উড়িয়ে সৈন্যরা ইমাম মাহদিকে সমর্থন করতে যাবে, এবং আপনারা ভালো করেই জানেন যে কালো পতাকা কাদের। সুতরাং এই কারণে ইরানই একমাত্র দেশ হবে যারা ইমাম মাহদিকে সমর্থন করবে, এবং ইরানই একমাত্র দেশ যারা ইমাম মাহদির আগমনের অপেক্ষায় আছে, এবং ইরানই একমাত্র দেশ যেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে। অন্যদিকে সৌদি আরব এবং বাকি আরব দেশগুলো পরাশক্তির পদলেহন করছে। সৌদি আরব তো তাদের কাছে তেলও বিক্রি করছে, এবং সেই তেল তাদের রকেটগুলোতে ব্যবহার হয়, যে রকেটগুলো মুসলিমদের উপরে আছড়ে পড়ে। যখন খোরাসান থেকে সৈন্যরা ইমাম মাহদিকে সমর্থন করতে যাবে, তখন পুরো বিশ্ব জেনে যাবে যে আরবে একজন ব্যক্তি ক্ষমতা অর্জন করেছে, যা অনেক পরাশক্তির জন্য হুমকি হবে। তখন তাদের মিডিয়া ইমাম মাহদির উপর অভিযোগ করবে যে তিনি একজন বিদ্রোহী ও ক্ষতিকর মানুষ, এবং শক্তিশালী দেশগুলি ইমাম মাহদির বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে, এবং এই সেনাবাহিনীর নেতা হবে সুফিয়ানি। সুফিয়ানি একটি ফিতনা হবে, যার পেছনে পশ্চিমা দেশগুলি থাকবে। এই ব্যক্তি দেখতে বড়ই ইবাদত গুজার হবে, কিন্তু আহলে বাইয়াতের অনুসারীদের শত্রু হবে, এবং সিরিয়া থেকে বের হবে ও মুয়াবিয়ার বংশধর হবে। এই ব্যক্তি ইরাক ও সিরিয়ায় ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, সুফিয়ানি সিরিয়া থেকে বের হবে, তার মুখের রং লাল হবে, তার চুল হালকা হবে, তার মুখে একটি চিহ্ন থাকবে। সে মসজিদগুলো ভাঙবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হত্যা করবে। ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, সুফিয়ানি সেই বছরই বের হবে যে বছর ইমাম মাহদির আগমন ঘটবে। এবং ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, সুফিয়ানির আগমন নিশ্চিত, যে ইমাম মাহদির মাত্র 15 মাস আগে আসবে। ইমাম জয়নুল আবিদিন আলাইহিসসালাম বলেছেন, যখন সুফিয়ানি বের হবে তখন মানুষ ভয়ে কুঁকড়ে যাবে। তারপর ইরাক ও সিরিয়ায় প্রকাশ্যে রক্ত ঝরবে। সে নারী ও শিশুদের হত্যা করবে। এখন এই সুফিয়ানি এর ব্যক্তিত্ব মুয়াবিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হবে, যেন মুয়াবিয়া আবারও এই পৃথিবীতে এসেছে, কারণ সেও মুয়াবিয়ার মতো আবু সুফিয়ানের বংশধর হবে। এবং যেভাবে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল এবং সিরিয়ায় তার অনেক সমর্থক ছিল, একইভাবে সুফিয়ানিও সিরিয়া থেকে বের হবে। এবং যেভাবে ইমাম আলী আলাইহিসসালামের রাজধানী কুফা ছিল, একইভাবে সুফিয়ানিও কুফার উপর আক্রমণ করবে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন যে মাহদির আগমনের আগে সিরিয়ায় একটা গৃহযুদ্ধ হবে, এরপর সুফিয়ানি বের হবে। এবং আপনারা জেনে অবাক হবেন যে সিরিয়ায় গত কয়েক বছর ধরে একটি বড় গৃহযুদ্ধ চলেছিল, এবং আজকের সিরিয়ার যে অবস্থা, এখান থেকে এমন একজন নেতা বেরিয়ে আসতেই পারে। তো যখন ইমাম মাহদির আগমন ঘটবে, তখন সুফিয়ানি ইমাম মাহদির বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে, কিন্তু সেই সেনাবাহিনী বেদন নামক মরুভূমির একটি স্থানে মাটির গভীরে ঢুকে যাবে, যা আল্লাহর পক্ষ থেকে একটি মোজেজা হবে। এটি দেখে যে মুসলমানরা ইমাম মাহদিকে মিথ্যা মনে করত, তারাও তার বাইয়াত গ্রহণ করবে। এমনকি কিছু ইহুদি খ্রিস্টানও তাকে চিনতে পারবে এবং তাকে তাদের নেতা হিসেবে মেনে নেবে। কিন্তু কিছু আলেম যারা টাকার পেছনে ছুটবে, তারা ইমাম মাহদিকে মিথ্যাবাদী ও দাজ্জাল বলবে, এবং মিডিয়াও সম্পূর্ণ প্রপাগান্ডা চালাবে, তাদেরকে মিথ্যাবাদী বলবে এবং মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে করার চেষ্টা করবে। কারণ ইমাম মাহদি ততক্ষণে বিশ্বের বড় শক্তিগুলোর জন্য একটি হুমকি হয়ে উঠবেন। যখন সুফিয়ানি জানতে পারবে যে তার সেনাবাহিনী মরুভূমিতে তলিয়ে গেছে, তখন সে আরও একটি বড় সেনাবাহিনী প্রস্তুত করবে, এবং পরাশক্তি দেশগুলোই তাকে এই সেনাবাহিনীতে সাহায্য করবে। এরপর ইমাম মাহদি ও সুফিয়ানির মধ্যে একটি বড় যুদ্ধ হবে, অর্থাৎ একদিকে ইমাম আলাইহিসসালামের বংশধর ইমাম মাহদি থাকবেন, এবং অন্যদিকে মুয়াবিয়ার বংশধর সুফিয়ানি থাকবে। এই যুদ্ধে ইমাম মাহদি সুফিয়ানিকে পরাজিত করবেন এবং সুফিয়ানিকে হত্যাও করবেন। সুফিয়ানিকে হত্যা করার পর আরবে ইমাম মাহদির ক্ষমতা আরও বৃদ্ধি পাবে, এবং আরও বেশি লোক তাকে সমর্থন করতে শুরু করবে। এবং ইমাম মাহদির যে 313 জন সাথী থাকবেন, তাদের প্রত্যেকের অধীনে হাজার হাজার বা লক্ষ লক্ষ সৈন্য থাকবে। অনেক সংগঠন ইমাম মাহদির সমর্থনে আসতে শুরু করবে, এবং এই সময়ে ইমাম মাহদি হিন্দুস্তান আক্রমণ করবেন, কারণ সেখানে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, এবং হিন্দুস্তানকে জয় করবেন। এরপর ইমাম মাহদি পুরো বিশ্বে একজন মহান নেতা হয়ে উঠবেন, যা দেখে পরাশক্তিগুলো ইমাম মাহদির সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করবে। তারা ইমাম মাহদির সাথে একটি চুক্তি করবে, কারণ সেই সময়ে তাদের জন্য ইমাম মাহদি ছাড়াও আরও অনেক হুমকি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
তোমাদের এবং রোমানদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর তোমরা তাদের সাথে মিলে অন্য কারোর সাথে যুদ্ধ করবে এবং সে হবে তোমাদের এবং তাদের শত্রু। এখন সেই শত্রু কে হবে তা ভবিষ্যতেই জানা যাবে। ইমাম মাহদী অন্যান্য দেশের সাথে মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধ মুসলমানরা খ্রিস্টানদের সাথে মিলে জয় করবে। বিজয়ের পর যখন মুসলমানরা তাদের শিবিরে বিশ্রাম নেবে, তখন তারা খবর পাবে যে দাজ্জাল এসে গেছে। প্রাচীন ভবিষ্যৎবাণীর রহস্যময় জগতে এমন এক অধ্যায় লুকিয়ে আছে যা মানুষের বোধগম্যতার সীমাকে চ্যালেঞ্জ জানায়। শত শত বছর ধরে মুসলিম পণ্ডিতদের মনে একই প্রশ্ন ঘুরপাক খেয়েছে, কেন আল্লাহ, যিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ, দাজ্জাল নামের মহাপ্রতারকের মোকাবেলার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়, বরং ঈসা আলাইহিস সালামকে বেছে নিলেন? এই প্রশ্ন কেবল জ্ঞানের কৌতূহল নয়, এর মধ্যে এমন এক ঐশ্বরিক পরিকল্পনা গোপন আছে যা মানবতার বিশ্বাস, আশা ও সত্যের ধারণাকে নতুনভাবে আলোড়িত করে। কিয়ামতের ঠিক আগে যখন পৃথিবী দুর্নীতি ও অবিচারের ভারে নত হবে, তখন আবির্ভাব ঘটবে দাজ্জালের, একচোখা প্রতারকের, যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। তার হাতে থাকবে এমন সব শক্তি যা শুকনো ভূমিতে বৃষ্টি ঝরাবে, অনুর্বর মাটিকে সবুজ করে তুলবে আর মানুষকে তার অলৌকিকতায় মুগ্ধ করে বিভ্রান্ত করবে। এত শক্তিশালী ফিতনা যা মানুষকে সত্য ও মিথ্যার মাঝখানে দ্বিধাগ্রস্ত করে ফেলবে। কিন্তু এই মুহূর্তে মোকাবেলার জন্য পাঠানো হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি শেষ রাসূল ও মানবতার শ্রেষ্ঠ পথপ্রদর্শক। আল্লাহর অসীম প্রজ্ঞায় দায়িত্ব অর্পিত হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, যিনি আসমান থেকে নেমে এসে দাজ্জালকে ধ্বংস করবেন, মানবজাতিকে আবারও সত্যের পথে ফিরিয়ে আনবেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ন্যায়পরায়ণ শাসক হিসেবে আবির্ভূত হবেন, ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন এবং মিথ্যা বিশ্বাসের অবসান ঘটাবেন। তাহলে কেন এই নির্বাচন? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, বরং ঈসা আলাইহিস সালাম? এই প্রশ্নই মানুষকে চিরকাল ভাবিয়েছে, আর এর ভেতরেই নিহিত আছে সেই ঐশ্বরিক প্রজ্ঞা যা আমাদেরকে বুঝিয়ে দেয় মানবতার ইতিহাসে আল্লাহর পরিকল্পনা কেবল রহস্যময়ী নয়, বরং সর্বশ্রেষ্ঠ কৌশলগত সত্য। কেন ঈসা আলাইহিস সালামকে এই বিশাল কাজের জন্য বেছে নিয়েছেন তা বোঝার জন্য প্রথমেই আমাদের উপলব্ধি করতে হবে দাজ্জালের প্রতারণার প্রকৃতি এবং সে মানবজাতির সামনে কি ভয়াবহ চ্যালেঞ্জ উপস্থাপন করবে। দাজ্জাল কেবল একজন রাজনৈতিক নেতা বা ভণ্ড নবী হবে না, সে নিজেকে সরাসরি স্রষ্টা দাবি করবে। তার শক্তি সামরিক বাহিনী বা অস্ত্রে শস্ত্রে নয়, বরং বিশ্বাস বিকৃত করা এবং সত্যকে বিকলাঙ্গ করে দেওয়ায় নিহিত থাকবে। তার প্রতারণার কেন্দ্রবিন্দুই হবে ঈসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব। শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রিস্টান সমাজ বিশ্বাস করে এসেছে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, ত্রিত্বের অংশ এবং মানবতার ত্রাণকর্তা, যিনি পাপমোচনের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন। দাজ্জাল এই ভ্রান্ত ধারণার সুযোগ নেবে। সে নিজেকে সেই প্রতীক্ষিত খ্রিস্ট দাবি করবে এবং বলবে, আমি সেই যীশু যাকে তোমরা পূজা করো, আমি ক্রুশবিদ্ধ হয়েছিলাম এবং এখন আমি ফিরে এসেছি আমার রাজ্য প্রতিষ্ঠা করতে। এখানেই আল্লাহর নির্বাচনের ঐশ্বরিক প্রজ্ঞা স্পষ্ট হয়। এই বিশাল মিথ্যাকে উন্মোচন করার ক্ষমতা একমাত্র সত্যিকারের মসিহেরই আছে। কেবল ঈসা আলাইহিস সালামই মিথ্যা মসিহ দাজ্জালের মুখোশ খুলে দিতে পারবেন। যখন দাজ্জাল দাবি করবে যে সে খ্রিস্ট, তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করে ঘোষণা করবেন, আমি আসল খ্রিস্ট, মরিয়মের পুত্র, আল্লাহর বান্দা। আর এ ব্যক্তি তোমাদের সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় প্রতারক। এই মুহূর্তের মানসিক ও আধ্যাত্মিক অভিঘাত কল্পনা করা যায় না। সারা বিশ্বের কোটি কোটি খ্রিস্টান দেখতে পাবে যাকে তারা ত্রাণকর্তা বলে ভেবেছিল, সেই দাবির মূলে এক প্রতারক দাঁড়িয়ে আছে। আর যখন আসল ঈসা আলাইহিস সালাম স্পষ্টভাবে জানিয়ে দেবেন যে তিনি কখনো ঈশ্বর ছিলেন না, কখনো পূজা করার জন্য বলেননি, বরং সর্বদাই একমাত্র আল্লাহর বান্দা ও রাসূল ছিলেন, তখন মানবজাতির সামনে এক অনন্য স্বচ্ছতা নেমে আসবে। সত্যের আলো এমনভাবে উন্মোচিত হবে যা ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার অবসান ঘটাবে। কিন্তু আল্লাহর ঐশ্বরিক প্রজ্ঞা কেবল দাজ্জালের সাথে এই একক সংঘাতেই সীমাবদ্ধ নয়। ঈসা আলাইহিস সালামকে তিনি ইতিহাসের এই বিশেষ মুহূর্তের জন্য সংরক্ষণ করেছেন, কারণ তার প্রত্যাবর্তন বহুস্তরীয় ঐশ্বরিক উদ্দেশ্যকে পূরণ করবে যা একমাত্র তিনিই সম্পাদন করতে সক্ষম।
প্রথমত, তার আগমন আহলে কিতাব, খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের এক আল্লাহর তাওহীদের পতাকার নিচে একত্রিত করবে। যখন ঈসা আলাইহিস সালাম ক্রুশ ভেঙে ঘোষণা করবেন যে তাকে কখনো ক্রুশবিদ্ধ করা হয়নি, তিনি কারো পাপের জন্য মারা যাননি, আর মুক্তি কেবল এক আল্লাহর উপাসনার মাধ্যমেই সম্ভব, তখন মানব ইতিহাসের সবচেয়ে গভীর ধর্মতাত্ত্বিক বিতর্কগুলির সমাধান হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসীম প্রজ্ঞা ও বিনয়ের মাধ্যমে বুঝেছিলেন যে তার ভূমিকা ছিল মানবজাতির কাছে আল্লাহর চূড়ান্ত বার্তা পৌঁছে দেয়া, ইসলামকে পূর্ণতা দেওয়া এবং তার উম্মাহকে ভবিষ্যতের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করা। তার মিশন ছিল না দাজ্জালের সাথে সরাসরি যুদ্ধ করা, বরং তার অনুসারীদের আগেই সতর্ক করা এবং প্রতারণা চিনে নেয়ার ক্ষমতা গড়ে তোলা। অসংখ্য সহিহ হাদিসে তিনি দাজ্জালের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, তার ফিতনা থেকে সুরক্ষার জন্য নির্দিষ্ট দোয়া শিখিয়েছেন এবং নির্দেশ করেছেন যে সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত পাঠ করা দাজ্জালের প্রতারণা থেকে ঢালস্বরূপ কাজ করবে। আবার যখন আমরা দাজ্জালের আবির্ভাবের সময়কার আধ্যাত্মিক অবস্থা বিবেচনা করি, তখন আল্লাহর পরিকল্পনার কৌশলগত উজ্জ্বলতা আরও স্পষ্ট হয়। সহিহ হাদিসে বলা হয়েছে, তখন জ্ঞান তুলে নেওয়া হবে, অজ্ঞতা ব্যাপক হবে এবং সৎ ঈমান হবে মরুভূমির বালুর মধ্যে সোনার দানা খোঁজার মতোই বিরল। এমন অন্ধকার সময়ে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তন ঘটলে তার উম্মাহের দুর্নীতিগ্রস্ত অবস্থা প্রত্যক্ষ করা তার মহিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো না, বরং আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে, যাকে তার পার্থিব মিশন সম্পন্ন করার আগেই আসমানে তুলে নেওয়া হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তার মৃত্যুর সঙ্গে সমাপ্ত হয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। তার মিশন সাময়িকভাবে স্থগিত ছিল, অপেক্ষা করেছিল নির্ধারিত সময়ের জন্য। তার প্রত্যাবর্তন নতুন নবী হিসেবে হবে না, তিনি ফিরে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে, ইসলামের শরিয়াহ কার্যকর করবেন এবং সেই দায়িত্ব পূর্ণ করবেন যা তাকে 2000 বছর আগে অর্পণ করা হয়েছিল। কুরআনও এই প্রজ্ঞার দিক নির্দেশ দেয়। সূরা আন-নিসা আয়াত 159-এ আল্লাহ বলেন, আর আহলে কিতাবের কেউই থাকবে না, কিন্তু সে তার মৃত্যুর আগে অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর কিয়ামতের দিনে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালামের একটি বিশেষ ভূমিকা রয়েছে কিয়ামতের পূর্বে আহলে কিতাবকে সত্যের দিকে ফিরিয়ে আনার জন্য এবং আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালের মৃত্যু গভীর প্রতীকী তাৎপর্য বহন করে, যা কেবল এই নির্দিষ্ট সংঘাতের মাধ্যমেই ফুটে উঠতে পারে। আন নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে দেখবেন, তখন তিনি তাকে তাড়া করবেন এবং অবশেষে লুদের গেটে ধরে ফেলবেন, যেখানে তিনি তাকে হত্যা করবেন। কিছু বর্ণনায় উল্লেখ আছে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র লবণের মতো গলে যাবে। আবার অন্য বর্ণনায় এসেছে যে ঈসা আলাইহিস সালাম তাকে তার বর্ষা বা শ্বাস দ্বারা হত্যা করবেন। স্থানটিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুদ বর্তমানে ইসরায়েলের লুদ জেরুজালেমের নিকটে পবিত্র ভূমিতে অবস্থিত, সেই ভূমি যেখানে ঈসা আলাইহিস সালাম তার মূল দাওয়াত পরিচালনা করেছিলেন এবং সেখান থেকেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। তার মিশন সমাপ্ত করতে পুনরায় সেই ভূমিতেই প্রত্যাবর্তন ঘটবে। এ যেন 2000 বছরেরও বেশি আগে আল্লাহ কর্তৃক করা এক প্রতিশ্রুতির পূর্ণতা। কিন্তু সম্ভবত এই কাজের জন্য আল্লাহ কেন ঈসা আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেছে নিয়েছেন, তার সবচেয়ে গভীর কারণ নিহিত আছে আল্লাহর রহমত ও ন্যায় বিচারের প্রকৃতিতে। দাজ্জালের সর্বশ্রেষ্ঠ দাবি হবে সেই আল্লাহ, সেই ইবাদতের যোগ্য এবং জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ তার হাতে। এই ভয়ঙ্কর দাবিকে খণ্ডন করার জন্য এর চেয়ে উপযুক্ত আর কে হতে পারে, যদি না সেই ঈসা আলাইহিস সালাম, যিনি নিজেই শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষের দ্বারা ভুলভাবে ঈশ্বর হিসেবে প্রতিপন্ন হয়েছেন। তিনি বোঝেন কিভাবে তার বার্তা বিকৃত করা হয়েছে এবং কিভাবে তাকে আল্লাহর স্থানে বসানো হয়েছে। যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মুখোমুখি হবেন, তখন তিনি শুধু একজন ভণ্ড মসীহকে ধ্বংস করবেন না, বরং 2000 বছরের ধর্মতাত্ত্বিক বিভ্রান্তি ও বিকৃতির অবসান ঘটাবেন। তিনি মানবজাতির সামনে ঘোষণা করবেন, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের পুত্রও নই, আমি তোমাদের পাপের জন্য মরিনি, আর কখনো তোমাদের আমাকে পূজা করতে বলিনি। একমাত্র সত্যিকারের উপাস্য আল্লাহ,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চূড়ান্ত রাসূল। এই ঘোষণা খ্রিস্টীয় বিশ্বাসের মূলে আলোড়ন তুলবে এবং কোটি কোটি মানুষকে ইসলামের প্রকৃত ও সঠিক পথে ফিরিয়ে আনবে। আল্লাহর প্রজ্ঞা এই ঘটনাগুলোর সময়কালেও স্পষ্ট হয়ে ওঠে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এমন এক সময়ে যখন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত দিশার প্রয়োজন ছিল। তার দায়িত্ব ছিল ইসলাম প্রতিষ্ঠা করা, উম্মাহ গঠন করা এবং এমন এক সভ্যতার ভিত্তি স্থাপন করা যা ভবিষ্যতে ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনকে সমর্থন করবে। দাজ্জালের আবির্ভাবের সময় সেই ভিত্তি দৃঢ় থাকবে, কোরআন অবিকৃতভাবে সংরক্ষিত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসসমূহ প্রচারিত থাকবে এবং ইসলামী শরিয়ার কাঠামো অটুট থাকবে। তখন নতুন কোনো বার্তার প্রয়োজন হবে না, প্রয়োজন হবে একটি অলৌকিক নিদর্শন, এক বাস্তবায়ন যা বিদ্যমান বার্তাকে প্রাণবন্ত করে তুলবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হবেন নিছক একজন মানুষ হিসেবে নয়, বরং জীবন্ত নিদর্শন হিসেবে। তার অবতরণ হবে বস্তুবাদ, নাস্তিকতা ও দাজ্জালের ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য জবাব। মানুষ যখন প্রত্যক্ষ করবে আসমান থেকে একজন নবীর অবতরণ, প্রাকৃতিক নিয়ম ভেঙে অলৌকিক ঘটনা সংঘটিত হচ্ছে, তখন তারা অনিবার্যভাবে অদৃশ্য জগৎ ও আল্লাহর অসীম ক্ষমতার মুখোমুখি হতে বাধ্য হবে। সহিহ হাদিসে এই মহাসংঘাতের দৃশ্য অত্যন্ত জীবন্তভাবে বর্ণিত হয়েছে। মুসলিম ইবনে আল হাজ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর শত্রু পূর্বাঞ্চলের এক ভূমিতে অবস্থান করবে, তখন মারিয়ামের পুত্র ঈসা দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে অবতীর্ণ হবেন। তিনি 2টি হলুদ পোশাক পরিহিত থাকবেন আর তার হাত দুটি ফেরেশতাদের ডানার উপর থাকবে। যখন তিনি মাথা নিচু করবেন তখন সেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়বে, আর যখন তিনি মাথা উঠাবেন তখন মুক্তার মতো ফোঁটা ছড়িয়ে পড়বে। এই বর্ণনা নিজেই গভীর প্রতীকী অর্থ বহন করে। সাদা মিনার বলতে বোঝায় বিশুদ্ধতা ও সত্য, যা ঈসা আলাইহিস সালাম পুনরায় প্রতিষ্ঠা করবেন অন্ধকারাচ্ছন্ন ও প্রতারণাপূর্ণ পৃথিবীতে। তার হলুদ পোশাক প্রতীকী ঐশ্বরিক আলো ও হেদায়েতের, আর ফেরেশতাদের সহায়তা প্রমাণ করবে তার মিশন সরাসরি আসমানের সমর্থিত। তার মাথা থেকে পড়া ফোঁটা আল্লাহর রহমতের বর্ষণকে নির্দেশ করে, আর মুক্তার মতো ছড়িয়ে পড়া ফোঁটা পৃথিবীতে বিস্তার লাভ করা জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। এইভাবে ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন মানবজাতির জন্য হবে সত্য ও হেদায়েতের নতুন ভোর, যা আল্লাহর প্রতিশ্রুত চূড়ান্ত সত্যকে বিশ্বময় প্রতিষ্ঠিত করবে। ঈসা আলাইহিস সালাম বিজেতা বা নতুন রাজ্য প্রতিষ্ঠাকারী হিসেবে আবর্তিত হবেন না, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ী অনুসারী হিসেবে আসবেন এবং ইসলামী শরিয়া অনুসারে শাসন করবেন। সহিহ হাদিসে উল্লেখ আছে তিনি হজ পালন করবেন এবং তার সময়কার মুসলিম নেতার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করবেন যে নতুন নবী ও নতুন প্রত্যাদেশের যুগ সমাপ্ত হয়েছে, আর ইসলাম যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন মানবজাতির জন্য চূড়ান্ত ও পূর্ণাঙ্গ পথপ্রদর্শক। দাজ্জালের পতনের পর শুরু হবে এক স্বর্ণযুগ, যা পৃথিবী আগে কখনো দেখেনি। হাদিসে বর্ণিত হয়েছে তখন পৃথিবী ন্যায় বিচারে পূর্ণ হবে যেমন পানিতে ভরা পাত্র থাকে। সম্পদের প্রাচুর্য হবে এতই ব্যাপক যে দান গ্রহণের মানুষও থাকবে না। একটি ডালিম এত বড় হবে যে একটি গোটা সম্প্রদায় তা থেকে আহার করতে পারবে। পৃথিবীর ধন ভাণ্ডার উন্মুক্ত হয়ে যাবে আর শান্তি ও কল্যাণ সর্বত্র ছড়িয়ে পড়বে। তাহলে প্রশ্ন জাগে, এই স্বর্ণযুগ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিষ্ঠা করতে পারতেন না? এর উত্তর নিহিত আল্লাহর নির্ধারিত পরিকল্পনায়। তিনি প্রতিটি রাসূলকে ভিন্ন ভিন্ন ভূমিকার জন্য মনোনীত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল চূড়ান্ত বার্তা পৌঁছে দেয়া, অজ্ঞতা ও শিরকের অন্ধকার ভেদ করা, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে ইসলামের ভিত্তি স্থাপন করা। তার জীবন ছিল চ্যালেঞ্জ ও নিপীড়নে পূর্ণ, কারণ তিনি ছিলেন পরিবর্তনের বীজ বপনকারী। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সংরক্ষণ করেছেন সেই বীজ থেকে ফসল ঘরে তুলতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সভ্যতার ভিত স্থাপন করেছেন তার উপরে দাঁড়িয়ে স্বর্ণযুগ বাস্তবায়ন করতে। ঈসা আলাইহিস সালাম এমন এক সময় আসবেন যখন ইসলামী জ্ঞান ও শরিয়ার অবকাঠামো সুসংহত থাকবে, কোরআন অবিকৃতভাবে সংরক্ষিত থাকবে, সুন্নাহ লিপিবদ্ধ ও প্রচারিত থাকবে এবং লক্ষ লক্ষ মানুষ তার মিশনকে সমর্থন করার জন্য প্রস্তুত থাকবে। তার ভূমিকা হবে অলৌকিক শক্তির মাধ্যমে ঐশ্বরিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, মানবজাতিকে সত্যের পতাকার নিচে ঐক্যবদ্ধ করা এবং কিয়ামতের পূর্বে চূড়ান্ত সভ্যতার ভিত্তি সুদৃঢ় করা।
ঈসা আলাইহিসসালামকে এই ভূমিকায় নির্বাচিত করা হলো আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীর বার্তার এক ঐক্যের শক্তিশালী দৃষ্টান্ত। খ্রিস্টানদের মসিহ মুসলিম হিসেবে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন অনুসরণ করবেন। এটি প্রমাণ করে যে তাওরাত, ইনজিল ও কোরআন প্রতিদ্বন্দ্বী নয়, বরং একই ঐশ্বরিক গ্রন্থের ধারাবাহিক অধ্যায়, যা ইসলামের চূড়ান্ত বার্তায় মিলিত হয়েছে। যখন ঈসা আলাইহিসসালাম ক্রুশ ভাঙবেন, তখন তিনি শুধু একটি প্রতীক ধ্বংস করবেন না, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় ধর্মতাত্ত্বিক ভ্রান্তি মুছে ফেলবেন। ক্রুশ সেই বিশ্বাসের প্রতীক যে আল্লাহ মানবজাতির পাপ ক্ষমা করতে নিজেকে উৎসর্গ করেছেন এবং মুক্তি কেবল তার রক্তের মাধ্যমেই সম্ভব। কিন্তু ঈসা আলাইহিসসালাম ক্রুশ ভেঙে ঘোষণা করবেন, আল্লাহর রহমত অসীম, তার ক্ষমতার জন্য কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, যারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তার নির্দেশিত পথে চলে। একইভাবে হাদিসে উল্লেখিত শুকর হত্যাও গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। শুকর ইসলাম ও ঈসা আলাইহিসসালামের মূল শিক্ষায় নিষিদ্ধ। এটি আধ্যাত্মিক অপবিত্রতা, নৈতিক দুর্নীতি ও ঐশ্বরিক আইন থেকে বিচ্যুতির প্রতীক। দুর্নীতির এই প্রতীককে ধ্বংস করে ঈসা আলাইহিসসালাম ঘোষণা করবেন যে মন্দের সাথে আপোষের সময় শেষ হয়েছে, আর এখন মানবজাতি আল্লাহর শরিয়া অনুযায়ী বিশুদ্ধ ও ন্যায়ভিত্তিক জীবনযাপন করবে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে জিজিয়া বিলুপ্তকরণ। ইসলামী সমাজে অমুসলিমরা কর প্রদান করত ইসলামী শাসনের অধীনে তাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার বিনিময়ে, কিন্তু ঈসা আলাইহিসসালামের শাসনকালে এটি আর প্রয়োজন হবে না, কারণ তখন পৃথিবীতে কোনো অমুসলিম অবশিষ্ট থাকবে না। তাদের জোর করে ধর্মান্তরিত করা হবে বলে নয়, বরং সত্য এত স্পষ্ট হবে, প্রমাণ এত অপ্রতিরোধ্য হবে এবং ঈসা আলাইহিসসালাম ও দাজ্জালের মধ্যে পার্থক্য এত প্রকট হবে যে মানবজাতি স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করবে। ঈসা আলাইহিসসালামের শাসনামলে ইসলামের এই সর্বজনীন গ্রহণযোগ্যতা কুরআনে আল্লাহর প্রতিশ্রুতির পুনর্বাস্তবায়ন। যেমন আল্লাহ বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ পাঠিয়েছেন, যাতে তিনি তাকে সমস্ত ধর্মের উপর জয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। সূরা আত-তাওবা আয়াত 33। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বিজয় বা জবরদস্তির মাধ্যমে নয়, বরং ঈসা আলাইহিসসালামের অলৌকিক মিশন এবং তার ঐশ্বরিক সমর্থনের মাধ্যমে সত্য ধর্মের শ্রেষ্ঠত্ব সুস্পষ্ট হয়ে উঠবে। ঈসা আলাইহিসসালামের শাসনের সময়কাল, যা বিভিন্ন হাদিসে 40 বছর হিসেবে উল্লেখ করা হয়েছে, এরও গভীর প্রতীকী অর্থ রয়েছে। 40 সংখ্যা কোরআন ও বাইবেলে বারবার এসেছে। নূহ আলাইহিসসালামের বন্যার আগে 40 দিনের পরীক্ষা, মুসা আলাইহিসসালাম এর সিনাই পর্বতে 40 দিন অতিবাহিত করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে প্রথম ওহী প্রাপ্তি। সুতরাং ঈসা আলাইহিসসালামের 40 বছরের শাসন মানবজাতির জন্য হবে চূড়ান্ত পরীক্ষা, পৃথিবীর সর্বশেষ শুদ্ধি এবং মানব সভ্যতার পূর্ণ রূপান্তর। এই সময়ে বিশ্ব প্রত্যক্ষ করবে এক অভূতপূর্ব ন্যায় বিচার। অপরাধ বিলুপ্ত হয়ে যাবে, কারণ দারিদ্র্য, অজ্ঞতা ও অবিচার অপরাধের মূল কারণগুলো দূর হয়ে যাবে। আন্তর্জাতিক সংঘাত শেষ হয়ে যাবে, কারণ সমগ্র মানবজাতি একই ঐশ্বরিক আইনের অধীনে ঐক্যবদ্ধ হবে। পৃথিবীও সাড়া দেবে তার অধিবাসীদের ধার্মিকতার প্রতি, প্রাচুর্য ও কল্যাণ বর্ষণ করবে। তবুও এই স্বর্ণযুগও অবশেষে শেষ হবে। হাদিসে উল্লেখ আছে যে ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদিনার মহান মসজিদে নববীতে দাফন হবেন। তার মৃত্যু হবে পৃথিবীতে নবীদের যুগের সমাপ্তি এবং মানব ইতিহাসের চূড়ান্ত অধ্যায়ের সূচনা, যা সরাসরি কিয়ামতের দিকে ধাবিত করবে। আল্লাহ কেন ঈসা আলাইহিসসালামকে এই ভূমিকায় বেছে নিয়েছেন তা আরও স্পষ্ট হয় যখন আমরা বিকল্পটি বিবেচনা করি। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে পরাজিত করতে পুনরায় ফিরে আসতেন, তবে এটি বোঝাতো যে তার মূল মিশন অসম্পূর্ণ ছিল এবং যে ইসলাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন তা মানবজাতিকে তার চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে পথ দেখানোর জন্য যথেষ্ট নয়। এমন একটি ইঙ্গিত ইসলামের মৌলিক বিশ্বাসকে দুর্বল করত যে কোরআনই চূড়ান্ত প্রত্যাদেশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শেষ সিলমোহর। ঈসা আলাইহিসসালামকে তার স্থগিত মিশন সম্পূর্ণ করতে প্রেরণ করা এবং সেই সময়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মেনে চলবেন, এটি আল্লাহর পক্ষ থেকে ইসলামী বার্তার চূড়ান্ততা রক্ষা করারই নিদর্শন। একই সঙ্গে এটি মানবজাতিকে বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষায় টিকে থাকার জন্য ঐশ্বরিক হস্তক্ষেপও প্রদান করবে। এই বিন্যাস উভয় রাসূলকেই সম্মানিত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত আইনদাতা হিসেবে, যার শরিয়া এমনকি স্বর্ণযুগেও কার্যকর থাকবে, আর ঈসা আলাইহিস সালামকে সেই আইনের নির্বাহী হিসেবে,
যিনি ঐশ্বরিক ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে তা বাস্তবায়ন করবেন। ঈসা আলাইহিসসালাম ও দাজ্জালের সংঘাত ভবিষ্যৎবাণীমূলক ঐতিহ্যগুলোর চূড়ান্ত প্রমাণ হিসেবেও কাজ করবে। মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের ভিত্তিতেই ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনে বিশ্বাস করে এসেছে। যখন ভবিষ্যৎবাণীগুলো হুবহু পূরণ হবে, যখন ঈসা দামেস্কের সাদা মিনারের কাছে অবতীর্ণ হবেন, যখন তিনি লুদের ফটকে দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামী শরিয়াহ অনুসারে 40 বছর শাসন করবেন, তখন পুরো বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত ও তার বার্তার সত্যতা প্রত্যক্ষ করবে। এই বৈধতা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দাজ্জালের সময়ে ধর্মীয় বিশ্বাস ও নবীদের কর্তৃত্বের উপর অভূতপূর্ব আক্রমণ আসবে। দাজ্জাল দাবি করবে যে পূর্ববর্তী সব ধর্ম ভ্রান্ত, সব নবী মিথ্যাবাদী এবং কেবল সেও একমাত্র সত্যের বাহক। ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন এবং ভবিষ্যৎবাণীগুলোর নাটকীয়তা পূর্ণতাই হবে এক অকাট্য প্রমাণ। নবীরা সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন এবং তাদের শিক্ষা সত্য ছিল। দাজ্জালের মৃত্যুর পদ্ধতিও গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। কিছু বর্ণনায় উল্লেখ আছে ঈসা আলাইহিস সালামকে দেখলেই দাজ্জাল লবণের মতো গলে যাবে, যা প্রতীকী সত্যের সামনে মিথ্যার ভেঙে পড়ার মতো। মিথ্যার উপর নির্মিত প্রতারণা পুরো কাঠামো বাস্তবতার উপস্থিতি সহ্য করতে পারবে না। সত্য যখন ঈসা আলাইহিস সালামের রূপে আবির্ভূত হবে, প্রতারণার ভিত্তি তখনই ভেঙে যাবে। অন্য কিছু বর্ণনায় এসেছে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তার বর্ষা দিয়ে হত্যা করবেন, অথবা তার নিঃশ্বাস থেকেই দাজ্জালের মৃত্যু ঘটবে। এই বর্ণনাগুলো জোর দেয় যে চূড়ান্ত মন্দকে পরাজিত করার শক্তি মানুষের অস্ত্র বা বাহিনীর মাধ্যমে আসে না, বরং আসে ঐশ্বরিক কর্তৃত্ব ও আধ্যাত্মিক বিশুদ্ধতা থেকে। মানব ইতিহাসে সবচেয়ে বড় প্রতারককে ধ্বংস করতে আল্লাহর শক্তি ও অনুমোদন দ্বারা সমর্থিত ঈসা আলাইহিস সালামের শুধু উপস্থিতিই যথেষ্ট হবে। জেরুজালেমের কাছে লুদের গেইটে সংঘটিত এই চূড়ান্ত যুদ্ধ শেষ সময়কে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমির সাথে যুক্ত করে। জেরুজালেম হাজার হাজার বছর ধরে ঐশ্বরিক প্রকাশের কেন্দ্র, যেখানে বহু নবী বাস করেছেন এবং শিক্ষা দিয়েছেন, যেখানে প্রথম কিবলা প্রতিষ্ঠিত হয়েছিল এবং যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আসমানে আরোহণ করেছিলেন। তাই সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সংঘাত এই বরকতময় ভূমিতে সংগঠিত হওয়াই যথোপযুক্ত, কারণ এটি নবী ইতিহাসের ধারাবাহিকতাকে পূর্ণতা দান করবে। দাজ্জালের পতনের পর কিয়ামতের অন্যান্য প্রধান লক্ষণ উদ্ভাসিত হবে, যার মধ্যে ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। কুরআন ও হাদিসে এই জাতিগুলোকে বিপুল জনসমষ্টি হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা পৃথিবী জুড়ে দুর্নীতি ছড়াবে। তাদের বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হবে এবং প্রাথমিকভাবে তাদের শক্তি অপ্রতিরোধ্য বলে মনে হবে, কিন্তু তাদের পতনও ঘটবে সামরিক শক্তির মাধ্যমে নয়, বরং সরাসরি ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে। আল্লাহ তাদের উপর একটি রোগ প্রেরণ করবেন, যা এক রাতের মধ্যেই তাদের সবাইকে ধ্বংস করে দেবে। এই ঘটনাগুলির ক্রম মানব ইতিহাসের শেষ অধ্যায় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বাস্তবতা প্রকাশ করে। শেষ সময় চিহ্নিত হবে অলৌকিক হস্তক্ষেপ দ্বারা, প্রাকৃতিক, রাজনৈতিক বা সামরিক উন্নয়ন দ্বারা নয়। মানব প্রচেষ্টা একাই শেষ সময়ের ভয়াবহতা চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট হবে না। কেবল আল্লাহর ঐশ্বরিক শক্তি মানবজাতিকে এই সংকট থেকে মুক্ত করতে সক্ষম হবে। এই প্রজ্ঞাই বোঝায় কেন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এই দায়িত্বের জন্য মনোনীত করেছেন। তিনি এমন এক নবী যাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছিল এবং অলৌকিক ক্ষমতা দিয়ে তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে। এটি প্রমাণ করে যে শেষ সময়ের সমস্যাগুলো মানবিক সমাধানের মাধ্যমে নয়, বরং আসমানি হস্তক্ষেপের মাধ্যমেই সমাধান হবে। এই ঘটনাগুলো মুসলিম উম্মাহের ভূমিকাও স্পষ্ট করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের শেষ সময়ের জন্য প্রস্তুত করেছিলেন, কিন্তু নিজে পুনরায় ফিরে আসবেন না, কারণ তার দায়িত্ব ছিল পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ও উদাহরণ প্রদান করা, যাতে তার উম্মাহ পরবর্তী প্রজন্মে পরীক্ষাগুলো মোকাবেলা করতে সক্ষম হয়। শেষ সময়ের বিশ্বাসীদের ভূমিকা হবে দাজ্জালের প্রতারণা চিহ্নিত ও প্রতিরোধ করা এবং ঈসা আলাইহিস সালামের সাথে ঐশ্বরিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিক্ষা ও জীবনচর্চার মাধ্যমে যে আধ্যাত্মিক প্রস্তুতি দিয়েছেন, তাই তাদেরকে এই মহাজাগতিক ঘটনাবলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম করবে। হাদিস সাহিত্যে দাজ্জালের আবির্ভাবের বিপরীতাচরণ ও মোকাবেলার বিষয়ে
বিস্তৃত নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট দোয়া শিখিয়েছেন। কোরআনের কিছু আয়াত, বিশেষত সূরা আল কাহাফ মুখস্থ করার উপরে জোর দিয়ে বলেছেন এবং দাজ্জালের চেহারা ও প্রতারণার পদ্ধতি সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছেন। এই পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল তার উম্মাহকে তাদের সম্মুখীন হবে এমন পরীক্ষার জন্য ক্ষমাশীল ও সচেতন করে গড়ে তোলা, তাদের ব্যক্তিগতভাবে বাঁচিয়ে রাখা নয়। ফিতরাতের ধারণা প্রতিটি মানুষের মধ্যে আল্লাহর প্রতীয়মান সত্যের প্রতি স্বাভাবিক ঝোঁক এই বর্ণনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে। দাজ্জালের প্রধান যুদ্ধকৌশল হবে এই প্রাকৃতিক ঝোঁককে বিকৃত করা, মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যা হিসেবে উপস্থাপন করা। ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে সেই ফিতরাতকে পুনরুজ্জীবিত করার মহাসময়, মানুষের হৃদয়ে মৌলিক সত্যগুলি স্মরণ করিয়ে দেওয়ার এক অলৌকিক জাগরণ। এই পুনর্জাগরণ খ্রিস্টান ও ইহুদিদের হৃদয়ে বিশেষভাবে প্রভাব ফেলবে। তারা তাদের ধর্মগ্রন্থে পূর্বোক্ত ভবিষ্যৎবাণীর বাস্তব অবতরণ দেখবে। যিশু নিজে এসে ঘোষণা করবেন যে ত্রিতত্ত্ব ভুল ধারণা, তিনি ক্রুশবিদ্ধ হননি এবং মুক্তি আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পণের মধ্য দিয়েই প্রাপ্ত। ইহুদিরাও তাদের কাঙ্ক্ষিত মসীহকে প্রত্যক্ষ করে বুঝবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের গ্রন্থসমূহে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং ইসলাম সেই ধারাবাহিক ঐশ্বরিক প্রকাশের পরিপূর্ণ রূপ। এই স্বীকৃতিগুলো রাতারাতি সামাজিক ও আধ্যাত্মিক রূপান্তরকে সুগভীরভাবে প্রভাবিত করবে। গির্জা মসজিদে রূপান্তরিত হবে, সিনাগগে নামাজের শুরু হবে। আধ্যাত্মিক বিভাজনগুলো বিলীন হয়ে গেলে মানব সমাজে ঐক্য কায়েম হবে, কিন্তু তা জোরপূর্বক হবে না, স্বতঃস্ফূর্ত আত্মদীক্ষায় হবে। হাদিসেরা যে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনগুলোর বর্ণনা দেয় সেগুলো আধুনিক কল্পনাতীত মনে হলেও তাদের অর্থমূল অনুভবযোগ্য। পৃথিবী এমনভাবে সমৃদ্ধি দেবে যে বস্তুগত লোভ তার প্রলোভনহীন হয়ে পড়বে। এই পরিবর্তনগুলো মূলত মূল্যবোধের পুনর্গঠনের দিককেই ইঙ্গিত করে। জায়গা পাবে আধ্যাত্মিক সম্পদ আর বস্তুগত প্রাচুর্য হবে সাধারণ ও অনুপ্রেরণাহীন। এমন ব্যাপক রূপান্তর স্বাভাবিক রাজনৈতিক বা অর্থনৈতিক প্রক্রিয়ায় সম্ভব ছিল না। এটির জন্য দরকার ছিল এক নাটকীয় অলৌকিক হস্তক্ষেপ। আকাশ থেকে একজন মানুষের রূপে অবতীর্ণ হয়, প্রাকৃতিক নিয়মকে অতিক্রম করে প্রদর্শিত অলৌকিক নৈপুণ্য ও ঐশ্বরিক ন্যায় বিচারের প্রদর্শনী হবে সেই পরিবর্তনের প্রধান কারণ। এই অভিজ্ঞতা পুরো বিশ্বকে বস্তুবাদী ব্যাখ্যার বাইরে নিয়ে যাবে এবং মানুষের দৃষ্টি সুস্পষ্টভাবে আল্লাহ প্রদত্ত সত্যের দিকে ফেরাবে। পরিশেষে হাদিস ও নবীর শিক্ষা মুসলিমদের নির্দেশ দেয় মানসিক, আধ্যাত্মিক ও সামাজিকভাবে সতর্ক ও প্রস্তুত থাকার জন্য, ফিতরাতকে জাগ্রত রাখার জন্য এবং ঈসা আলাইহিস সালাম এর সেই অলৌকিক পুনরাবির্ভাবকে স্বীকৃতি দিয়ে ঐশ্বরিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অংশগ্রহণ করার জন্য। এই ঘটনাগুলো কেবল ভবিষ্যৎবাণীর পূরণ নয়, বরং মানবতার জন্য একটি চূড়ান্ত নিয়মানুবর্তিতা, যেখানে আল্লাহর পরিকল্পনা, নবীদের বার্তা এবং মানুষের হৃদয়ের স্বাভাবিক প্রবণতা একত্রে মিলে বিশ্বকে নতুন আধ্যাত্মিক দিশা দেখাবে। ঈসা আলাইহিস সালামের শাসনের সময় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে আধ্যাত্মিক বিকাশ ও ধার্মিক সমাজের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতার দিকে মনোযোগ দেবে। বর্তমান শিক্ষার মতো ধর্মীয় ও পার্থিব জ্ঞানের মধ্যে বিভাজন অথবা নৈতিক চরিত্রের পরিবর্তে বস্তুগত সাফল্যের উপর জোর দেওয়া এ সময় থাকবে না, বরং একটি সমন্বিত পদ্ধতি চালু হবে, যেখানে আল্লাহকে সকল জ্ঞান ও হেদায়েতের মূল উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শিশুরা এমন পরিবেশে বেড়ে উঠবে যেখানে ঐশ্বরিক আইনি স্বাভাবিক, ন্যায় বিচার সার্বজনীন এবং দুর্নীতি ও নিপীড়নের কোনো সুযোগ থাকবে না। এই সময় আন্তর্জাতিক সম্পর্ক পুরোপুরি ভিন্ন রূপ নেবে। কোনো প্রতিদ্বন্দ্বী জাতি, রাষ্ট্র, বিরোধপূর্ণ মতাদর্শ বা সম্পদের জন্য প্রতিযোগিতা থাকবে না। পৃথিবী ঐক্যবদ্ধ হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত ইসলামের আইন বাস্তবায়িত হবে। বিরোধগুলি রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, বরং ঐশ্বরিক হেদায়েতের মাধ্যমে সমাধান হবে। আর প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা মানব মিথস্ক্রিয়ার প্রধান চালিকা শক্তি হবে। ঈসা আলাইহিস সালামের স্বর্ণযুগে পরিবেশ ও মানবতার ধার্মিকতা ও মহাজাগতিক সামঞ্জস্যের সঙ্গে গভীরভাবে যুক্ত হবে। হাদিসে বর্ণিত হয়েছে যে পৃথিবী তখন অভূতপূর্ব প্রাচুর্য উৎপাদন করবে। একটি মাত্র ডালিম একটি পুরো সম্প্রদায়কে খাদ্য হিসেবে দিতে সক্ষম হবে এবং শিকারী প্রাণীরাও শান্তিপূর্ণ ও নিরীহ হয়ে উঠবে। এটি ইসলামী শিক্ষার প্রতিফলন।
যা বলে পৃথিবীর দুর্নীতি মানব দুর্নীতিরই ফল। যখন মানবতা আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রাকৃতিক অবস্থায় ফিরে আসে, তখন সৃষ্টির প্রতিটি অংশ প্রাচুর্য ও সামঞ্জস্যের সঙ্গে সাড়া দেয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থা আধ্যাত্মিক বিশুদ্ধতা ও ঐশ্বরিক বরকতের মাধ্যমে অধিকাংশ রোগ নির্মূল করবে। মানসিক চাপজনিত অসুস্থতা দূর হবে যখন মানুষ আল্লাহর আইন অনুসারে জীবনযাপন করবে। সামাজিক সমস্যার কারণে সৃষ্ট মানসিক স্বাস্থ্য জটিলতাও কমে যাবে এবং আত্মাকে আঘাতকারী আধ্যাত্মিক রোগগুলি নিরাময় হবে, কারণ মানবজাতির জন্য থাকবে স্পষ্ট নির্দেশনা এবং ধার্মিক নেতৃত্ব। প্রযুক্তির ব্যবহারও সম্পূর্ণ ভিন্নভাবে ঘটবে। অস্ত্র, নজরদারি বা নিয়ন্ত্রণের পরিবর্তে উদ্ভাবন হবে উন্নয়ন ও আধ্যাত্মিক বিকাশকে সমর্থন করার জন্য। প্রযুক্তি হবে মানুষের ক্ষমতাকে বাড়ানোর জন্য, সৃষ্টি ও স্রষ্টার সঙ্গে সংযোগ দৃঢ় করার একটি হাতিয়ার। মানুষের জন্য নয়, মানুষের বিপরীত নয়। শিল্প ও সাংস্কৃতিক প্রকাশও ঐশ্বরিক নির্দেশনার আলোকে বিকশিত হবে। সাহিত্য, সঙ্গীত ও চিত্রশিল্প আল্লাহর মহিমা উদযাপন করবে এবং মানুষের মর্যাদা তুলে ধরবে যারা আত্মসমর্পণে বসবাস করছে। আধুনিক বিনোদনের অপ্রয়োজনীয় ও অবমাননাকর রূপগুলো হারিয়ে যাবে এবং পরিবর্তে এমন শিল্পের জন্ম হবে যা আত্মাকে সমৃদ্ধ করে, ধার্মিকতাকে অনুপ্রাণিত করে, মানব সৃষ্টিশীলতা আল্লাহর কাছে অন্তরের কাছাকাছি পৌঁছানোর এক উচ্চতর উদ্দেশ্য পূরণ করবে। এই স্বর্ণযুগের ধীরে ধীরে সমাপ্তি ঈসা আলাইহিস সালামের মৃত্যু এবং বিচার দিবসের চূড়ান্ত আগমন স্মরণ করিয়ে দেয় যে এমনকি সবচেয়ে নিখুঁত জাগতিক অবস্থাও অস্থায়ী। হাদিসে বর্ণিত হয়েছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর বিশ্ব ধীরে ধীরে দুর্নীতি ও অজ্ঞতার দিকে ফিরে যাবে, যা কিয়ামতের চূড়ান্ত লক্ষণগুলোর জন্য মঞ্চ প্রস্তুত করবে। তবে এই পতন আল্লাহর হেদায়েত প্রদানের ব্যর্থতা নয়, এটি মানবজাতির পরীক্ষার সমাপ্তি এবং আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা নির্দেশ করে যে এই পৃথিবী অস্থায়ী আর পরকালই চিরন্তন। ঈসা আলাইহিস সালামের ন্যায় বিচার ও শান্তির শাসনের পরবর্তী বিশৃঙ্খলা মানবজাতিকে আনুগত্য ও বিদ্রোহ, সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত পছন্দের স্মারক হিসেবে কাজ করবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মদিনার পবিত্র মসজিদে নববীতে তার দাফন মানবজাতির কাছে নবীদের মিশনের সমাপ্তির প্রতীক হয়ে দাঁড়াবে। আল্লাহর পরিকল্পনায় নির্ধারিত ভূমিকা পালন করে হেদায়েতের ঐক্যের নিদর্শন হিসেবে পাশাপাশি বিশ্রাম নেবেন। তাদের মৃত্যুর সময়কার সান্নিধ্য ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় যে সমস্ত নবী একই রবের সেবা করেছেন, একই মৌলিক বার্তা পৌঁছে দিয়েছেন এবং মানবজাতিকে মুক্তির দিকে পরিচালিত করার এক চূড়ান্ত লক্ষ্য অনুসরণ করেছেন। মদিনা, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, কেবল প্রাথমিক ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক রাজধানী নয়, বরং আধ্যাত্মিক কেন্দ্র যেখানে ঐশ্বরিক হেদায়েত সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। নবীদের কবর দর্শন ও স্মরণের স্থান হিসেবে সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে নবীদের ঐতিহ্যের সঙ্গে সরাসরি সংযোগে স্থাপন করতে সাহায্য করবে। আল্লাহর হেদায়েতের ধারাবাহিকতা এবং নবীর বার্তার চিরন্তন প্রকৃতির অনুস্মারক হিসেবেই কাজ করবে। এই দর্শন বিশ্বাসীদের ঈমানকে শক্তিশালী করবে এবং তাদের জীবনে উভয় রাসূলের উদাহরণ অনুসরণে অনুপ্রাণিত করবে। এই পুরো ঘটনার ক্রমের মধ্যে নিহিত শিক্ষাগুলি সমসাময়িক মুসলমানদের জন্য গভীর দিক নির্দেশনা প্রদান করে। আল্লাহ ইতিমধ্যেই সত্যের চূড়ান্ত বিজয়ের পরিকল্পনা করেছেন। এই উপলব্ধি বর্তমান অসুবিধার মুখোমুখি আত্মবিশ্বাস ও সংকল্পকে জাগিয়ে তোলে। প্রতিটি নবীকে নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্ব দেওয়া হয়েছে। এই সচেতনতা আল্লাহর প্রজ্ঞার প্রতি সম্মান ও আস্থা বৃদ্ধি করবে এবং ঘটনাগুলোর কারণ নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্নের পরিবর্তে ধৈর্য ও অধ্যবসায়কে উৎসাহিত করবে। সর্বশ্রেষ্ঠ পরীক্ষাগুলিও আল্লাহর উদ্দেশ্য পূরণেই অবদান রাখে, যা মানবজাতিকে কষ্টের মধ্যেও দৃঢ় ও সমর্থ হতে শেখায়। এই জ্ঞানের ব্যবহারিক প্রভাব মুসলিম জীবন ও ইবাদতের প্রতিটি দিক পর্যন্ত বিস্তৃত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে সুরক্ষার জন্য যে দুয়া শিখিয়েছেন তা নিয়মিত পাঠ করা উচিত, ভয় থেকে নয় বরং আল্লাহর সুরক্ষার প্রতি বিশ্বাসের প্রকাশ হিসেবে। সূরা আল কাহফের আয়াতগুলির আধ্যাত্মিক শক্তি ও হেদায়েতের উৎস হিসেবে মুখস্থ করা এবং তার উপর চিন্তা করা উচিত। সহিহ হাদিসে বর্ণিত দাজ্জালের বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করা এবং বোঝা উচিত, যাতে বিশ্বাসীরা যখন প্রতারক দেখা দেয় তখন তাকে চিনতে পারে এবং প্রতিরোধ করতে পারে। দৃঢ় বিশ্বাস এবং ধার্মিক কর্ম বজায় রাখার গুরুত্ব আরও বেশি গুরুতর হয়ে ওঠে যখন আমরা মানবজাতির জন্য অপেক্ষা করা পরীক্ষার বিশালতা উপলব্ধি করি।
দাজ্জালের প্রতারণা এতটাই পরিশীলিত এবং বাধ্যতামূলক হবে যে কেবল গভীর আধ্যাত্মিক ভিত্তিযুক্ত ব্যক্তিরাই তা প্রতিরোধ করতে সক্ষম হবে। এই পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। ইসলামী শিক্ষার নিয়মিত অধ্যয়ন এবং ধার্মিক আচরণের ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে সহজ সময়ে বিকশিত অভ্যাস এবং আধ্যাত্মিক শৃঙ্খলা পরীক্ষার সময়ে অবিচল থাকার জন্য প্রয়োজনীয় ভিত্তি প্রদান করবে। ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের সাথে সম্পর্কিত ঘটনাগুলির বিশ্বব্যাপী প্রকৃতি ইসলামী হেদায়েতের সার্বজনীন ব্যক্তি তুলে ধরে। যদিও বার্তাটি প্রথমে আরবিতে একজন আরব নবীর কাছে অবতীর্ণ হয়েছিল, এর প্রভাব প্রতিটি মানব সভ্যতার উপর বিস্তৃত করা হয়, যারা কখনো বেঁচে ছিল বা কখনো বাঁচবে। ঈসা আলাইহিসসালামের শাসনের মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয় এই দাবিকে সমর্থন করবে যে এই ধর্ম সত্যি সেই হেদায়েত যা আল্লাহ সমস্ত মানবজাতির জন্য উদ্দেশ্য করেছিলেন, কেবল একটি জাতিগত গোষ্ঠী বা ঐতিহাসিক সময়ের জন্য নয়। এই সার্বজনীনতা মুসলমানদেরকে অন্যদের সাথে তাদের বিশ্বাস ভাগ করে নিতে অনুপ্রাণিত করবে, জবরদস্তি বা আগ্রাসনের মাধ্যমে নয়, বরং তাদের চরিত্রের সৌন্দর্য এবং তাদের শিক্ষার প্রজ্ঞার মাধ্যমে। ঈসা আলাইহিসসালামের স্বর্ণযুগে নারীর ভূমিকা সেই সম্মান ও শ্রদ্ধাকে প্রতিফলিত করবে যা ইসলাম সর্বদা তাদের প্রতি দিয়েছে। সাংস্কৃতিক বিকৃতি থেকে মুক্ত যা কখনো কখনো এই বাস্তবতা আবৃত করে রেখেছে। সহিহ হাদিসে এমন এক সময়ের বর্ণনা আছে যখন নিরাপত্তা এতটাই সম্পূর্ণ হবে যে একজন নারী আল্লাহর সুরক্ষা ব্যতীত ভয় ছাড়াই ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত ভ্রমণ করতে পারবে। এই নিরাপত্তা পুরুষদের অনুপস্থিতি থেকে নয়, বরং ইসলামিক মূল্যবোধে যথাযথভাবে শিক্ষিত পুরুষদের উপস্থিতি থেকে উদ্ভূত হবে, যারা নারী শোষণ বা ক্ষতি করার পরিবর্তে তাদের রক্ষা ও সম্মান করার দায়িত্ব বোঝেন। এই সময়ের পারিবারিক কাঠামো কোরআনের আদর্শকে প্রতিফলিত করবে, যে বিবাহ প্রশান্তি ও পারস্পরিক সমর্থনেরই উৎস। ঈসা আলাইহিসসালামের শাসনামলে যে শিক্ষাগত রূপান্তর ঘটবে তা এমনকি বস্তুগতভাবে সমৃদ্ধ সমাজগুলোকেও আক্রান্ত করে এমন আধ্যাত্মিক দারিদ্র্য দূর করবে। শিশুরা তাদের জীবনের উদ্দেশ্য, তাদের স্রষ্টার সাথে তাদের সম্পর্ক এবং তাদের সহকর্মী মানুষের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে বেড়ে উঠবে। আধুনিক বিশ্বে অনেক যুবককে জর্জরিত করা বিভ্রান্তি ও শূন্যতাবাদকে উদ্দেশ্য ও পরবর্তী জীবনের আশার স্পষ্টতা দ্বারা প্রতিস্থাপন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বুদ্ধিবৃত্তিক ক্ষমতা এবং আধ্যাত্মিক চরিত্র উভয়ই বিকাশে কাজ করবে। এমন স্নাতক তৈরি করবে যারা পার্থিব বিষয়ে দক্ষ এবং ধার্মিক আচরণে প্রতিশ্রুতিবদ্ধ। ওষুধের বিভক্ত পদ্ধতিকে সমন্বিত চিকিৎসা দ্বারা প্রতিস্থাপন করা হবে, যা আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের মধ্যে সংযোগকে স্বীকৃতি দেয়। প্রতিরোধমূলক যত্ন রোগগুলি বিকাশের পরে কেবল তাদের চিকিৎসা করার পরিবর্তে স্বাস্থ্যকে উৎসাহিত করে এমন এক জীবনযাত্রার ধরন বজায় রাখার দিকে মনোনিবেশ করবে। এর ফলাফল কেবল দীর্ঘ জীবনই নয়, বরং জীবনী শক্তি, উদ্দেশ্য এবং সন্তুষ্টি দ্বারা চিহ্নিত উন্নত জীবন হবে। ঈসা আলাইহিসসালামকে দাজ্জালকে পরাজিত করার নির্দিষ্ট কাজের জন্য আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে বেছে নিয়েছেন, সেই চূড়ান্ত প্রজ্ঞা নিয়ে আমরা যখন চিন্তা করি, তখন আমরা হাজার হাজার বছর জুড়ে বিস্তৃত ঐশ্বরিক পরিকল্পনার জটিল সৌন্দর্য দেখতে শুরু করি এবং অসংখ্য কারণের সমন্বয় জড়িত। এই পরিকল্পনা প্রতিটি বিস্তারিত একাধিক উদ্দেশ্য পূরণ করে, একাধিক চাহিদা পূরণ করে এবং একাধিক উদ্দেশ্য অর্জন করে। ঈসা আলাইহিসসালামের পছন্দ একজন নবীর পরিবর্তে একজন নবীর প্রতিনিধিত্ব অন্য নবীর প্রতিস্থাপনকে প্রতিনিধিত্ব করে না, বরং প্রতিটি রাসূলের অনন্য উপহার এবং বৈশিষ্ট্যগুলির নিখুঁত স্থাপনকে প্রতিনিধিত্ব করে ঠিক সেই মুহূর্তে যখন তারা সবচেয়ে কার্যকর হবে। এই ঐশ্বরিক কৌশল প্রমাণ করে যে আল্লাহর জ্ঞান কেবল অতীত এবং বর্তমানকে অন্তর্ভুক্ত করে না, বরং প্রতিটি সম্ভাব্য ভবিষ্যতের পরিস্থিতিকেও অন্তর্ভুক্ত করে এবং তার পরিকল্পনা ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে এমন প্রতিটি পরিবর্তনশীলকে হিসাব করে। এই ব্যাপক ঐশ্বরিক প্রজ্ঞা উপলব্ধি করা বিশ্বাসী এতে অসীম সান্ত্বনা এবং আত্মবিশ্বাসের উৎস খুঁজে পায়। কোনো পরীক্ষায় আল্লাহর সমাধান করার ক্ষমতার বাইরে নয়, কোনো প্রতারণাই তার উন্মোচন করার ক্ষমতার বাইরে নয় এবং মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি হওয়া কোনো চ্যালেঞ্জই তার সুরক্ষা ও হেদায়েতের আওতার বাইরে নয়।